বাবার কোটি টাকা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে আতর বিক্রি করে হালাল উপার্জন করত, কিন্তু জীবন তাকে সময় দেয়নি। 3 মাসের বেশি সময় জন্ডিসে ভুগে অবশেষে গত জুম্মার রাত্রে আল্লাহর জিম্মায় চলে গেছে শাফি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই শাফি যে একসময় পুরো ক্যাম্পাস জুড়ে আতরের সুবাস ছড়িয়ে বেড়াত, আজ তার কবরেই লেগে আছে সেই ঘ্রাণ। আল্লাহ, কতটা পবিত্র ছিল এই আত্মা! বাবার ছিল অঢেল সম্পদ, নিজস্ব গাড়ি, বিশাল বাড়ি, ব্যবসার রাজত্ব সবই ছিল তার নাগালের ভেতর। তবুও শাফি কখনো সেই দুনিয়ার প্রলোভনে পা বাড়ায়নি। প্রাইভেট গাড়ি থাকা সত্ত্বেও প্রতিদিন টেম্পু, রিক্সা কিংবা হেঁটেই যেত ক্লাসে। বন্ধুরা বলতো এই ছেলেটা যেন অন্য এক জগৎ থেকে এসেছে। স্কুল কলেজে পড়াকালীন নিজের খরচ চালাতে ফুড পান্ডার কাজ করত। বাবার টাকায় নয়, নিজের পরিশ্রমের রুজিতে চলতে ভালোবাসত সে। বন্ধুর কাছ থেকে ধার নিলে সময় মতো ফিরিয়ে দিত। মেরিনে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও সে ফিরিয়ে দিয়েছিল সেই সুযোগ, কারণ সেখানে দাঁড়িয়ে রাখা নিষেধ। দুনিয়ার চাকরি নয়, আখিরাতের চাকরিটাই ছিল তার লক্ষ্য। যে বয়সে তরুণরা স্বপ্ন দেখে বিলাসী জীবন, বিদেশে চাকরি, গাড়ি বাড়ি, সে বয়সে শাফি ভেবেছে যে পথে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই, সেই পথে আমি হাঁটব না। এটাই তো ইমানের দৃঢ়তা, যা আজকের প্রজন্মের বেশ দুর্লভ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও সে অবসর সময় আতর বিক্রি করত। কেউ ঠাট্টা করলে হাসি মুখে বলতো, রিজিক আল্লাহর কাছ থেকে আসে, আর আতর বিক্রি করা তো হালাল। বন্ধুরা মজা করে বলতো, শাফি শুধু আতর বিক্রি করে না, চরিত্রেরও সুবাস ছড়ায়। এক শিক্ষক তার মৃত্যুর পর লিখেছেন, শাফি সবার মাঝে সুবাস বিলিয়ে দিত। সে ছিল আলো, সে ছিল সততার প্রতীক। ভাবুন তো, একজন ধনী পরিবারের সন্তান যার হাতে টাকার অভাব ছিল না, তবুও তো বাবার টাকায় হাত দিত না, কারণ সে টাকায় ছিল হারামের ছোঁয়া। বলতো, হারাম রুজি দিয়ে কখনো দোয়া কবুল হয় না। এমন ইমানি সাহস, এমন আত্মসম্মান আজকের দিনে অলৌকিকতা ছাড়া আর কিছুই নয়। শাফি যেন আধুনিক ধনী পরিবারের সন্তান হয়েও ইসলামের জন্য কষ্টকে বেছে নিয়েছেন। বিলাসিতা পেছনে ফেলে ইমানের পথে জীবন কাটিয়ে অবশেষে চলে গেল চিরশান্তির দেশে। 3 মাস ধরে জন্ডিসে ভুগে কষ্ট পেয়েছে সে। বন্ধুরা হাসপাতালের বিছানায় দেখতে পেত মুখে হাসি, চোখে তৃপ্তি। বলতো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এক জুম্মাবার রাতেই সব শেষ। ফজরের আজানের সময় তার নিঃশ্বাসটা থেমে যায়। আল্লাহর কাছে ফিরে যায় সেই সুবাসিত আত্মা। শাফি আমাদের শিখিয়ে গেছে, সত্যিকারের সাফল্য গাড়ি, টাকা বা সার্টিফিকেট নয়, বরং ঈমান, সততা আর হালাল রুজিতে। সে দেখিয়ে গেছে, আল্লাহর সন্তুষ্টি যখন লক্ষ্য হয়, তখন দুনিয়াটা তুচ্ছ হয়ে যায়। আল্লাহ এই তরুণটিকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তার মতো তরুণদের দ্বারাই পুনরুজ্জীবিত হবে মুসলমানদের আত্মা, আর তার সুবাস ছড়িয়ে পড়বে এই সমাজে, শাফির আতরের সুবাসের মতো ঈমানের সুবাসে।